তুমি এরকম করে বসে আছো কেন? বসে আছি একটু অনেক গরম আছে তো তাই? হ্যাঁ উঠা উঠা তুমি বসে আছো একটু করি। তো বন্ধুরা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। মানে সকাল সকাল চলে এসেছি শিলিগুড়ি মেডিকেল, মাকে নিয়ে ডাক্তার দেখাতে। আর দেখতে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছি, সকাল 7টার সময় এসেছি। এসে দেখো কি লাইন, টিকিট কেটে এখন দাঁড়িয়ে আছি লাইনে। এখন বাজে হচ্ছে 10টা। তো কালকে যেহেতু পৌষ পার্বণ ছিল, ভাবছিলাম যে আজকে হয়তো একটু ভিড়টা কম হবে, কিন্তু না, আমি ভুল ভাবছিলাম। তবে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা একটু কম, কিন্তু ভিড় আছে। বেলা যত বাড়ছে ভিড়টাও ততটা আছে। সকালবেলা শুধু 1 কাপ লাল চা খেয়ে বেরিয়েছি, আর এখন বেজে গেল বেলা 10টা, এখনো কিচ্ছু খাওয়া হয়নি। খিদে থাকতে পারছি না। এদিকে আমার ছেলে কিন্তু থাকছে না, চলে গেলাম বাইরে। তো মাকে বললাম, মা তুমি কিছু খেয়ে আসো, সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি কারো, আমার যেহেতু খিদে পেয়েছে নিশ্চয়ই মারও খিদে পেয়েছে, তাই মাকে বললাম তুমি একটু খেয়ে আসো কিছু। তো দেখানো হয়ে গেছে, এখন দাঁড়িয়েছি ওষুধ নেওয়ার লাইনে। এখানেও কিন্তু ভালো ভিড়। তো আমরা এবার অটোতে বসে গেছি, এবার যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে ঠিক না, বাস এখানে দাঁড়াবে। আমরা এখন যাচ্ছি নৌকাঘাট, এখান থেকে বাস ধরবো। আর হচ্ছে যেখানে বাস স্ট্যান্ড, ওটা হচ্ছে শিলিগুড়ি জংশন, যেখানে বাস দাঁড়ায়। তোমাদের সাথে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি মেডিকেল থেকে, এসে স্নান সেরে খাওয়া দাওয়া করছি। দেখতে পাচ্ছ আমি মা খাচ্ছি, আর রাজকুমারী রান্না করে রেখেছে, গুবলো খাচ্ছে। এখানে ডিমের ঝোল দেখতে পাচ্ছ, আর সোয়াবিন গুঁড়ো। আর আমাদের করেছে ডিমের ঝোল করেছে, বেগুন ভাজা করেছে, ডিমের ঝোল করেছে, বড়ি আলু, তারপরে এটা করেছে গুবলুর জন্য। আর গুবলু যে খাচ্ছে দেখতে পাচ্ছ, আমরাও খাচ্ছি। তো খেয়ে নেই, বাই বাই।